বিএ, বিকম, বিএসসি গ্র্যাজুয়েট পাস করা ছেলে মেয়েদের করতে হয় লেবারের চাকরি। ডিউটি করতে হয় 10 ঘন্টা প্রতিদিন, আর স্যালারি প্রতি মাসে 10,000 টাকা। তাহলে ছেলেমেয়েরা এমবিএ চাইওয়ালা, বিকম চাইওয়ালি, আইএএস চাইওয়ালা এসব খুলবে না কেন? ভারতীয় বেসরকারি চাকরির করুণ অবস্থা জানলে চমকে উঠবেন আপনিও। নমস্কার দর্শক, বেসরকারি চাকরির কথা আমরা সকলেই শুনেছি, আর ছেলে বেসরকারি কোম্পানিতে চাকরি করে শুনলেই সকলেই হয়ে যায় আপ্লুত। সিবিএসই বোর্ড বা সেন্ট্রাল বোর্ডের রিপোর্ট অনুযায়ী প্রত্যেক বছর ভারতে ক্লাস 12 পাস করে 14,50,000 শিক্ষার্থী। আরও কিছু স্টেট বোর্ডস রয়েছে যেখানে আরও 12 লক্ষ স্টুডেন্টস পাস করে। টোটাল ধরা যাক প্রত্যেক বছর 25 লক্ষ ছেলে মেয়ে 12 পাস করে। তারপর সেখান থেকে বেশিরভাগ ভারতীয় পরিবারই নিম্নবিত্ত হওয়ার কারণে তাদের ছেলেমেয়েরা লেগে পড়ে কাজে বা চলে যায় কোনো জব করতে। এবার এরপরে বেশিরভাগ স্টুডেন্টই থাকে একদম নিম্নবিত্ত পরিবার থেকে, যার জন্য তারা এর পরের হায়ার স্টাডিজ আর কন্টিনিউ করতে পারে না। এর মধ্যেও যদি দেখা যায় প্রত্যেক বছর গড়ে প্রায় 1 লক্ষ ক্যান্ডিডেটই সরকারি চাকরি পায়। এবার যারা এই 12 পাস করা ও গ্র্যাজুয়েট পাস করা ছেলেরা বসে থাকে তারা কি করে? এখান থেকেই তারা জয়েন করে বেসরকারি বিভিন্ন কোম্পানিতে। একটি রিপোর্ট অনুযায়ী প্রত্যেক বছর 12 মিলিয়ন মানে 1,20,00,000 ছেলে মেয়ে জয়েন করছে বিভিন্ন বেসরকারি প্রাইভেট কোম্পানিতে। এবার আসা যাক এই সমস্ত ছেলে মেয়েদের বেসরকারি চাকরির অন্ধকার দুনিয়ার বাস্তবতায়। এই পার্টে আমরা দেখব ছেলেমেয়েরা ভারতের মধ্যে কোন কোন কোম্পানিতে কাজ করে, তাদের জব পোস্ট কি ও তাদের স্যালারি কত। এর মধ্যে বলে রাখা ভালো, একটি রিপোর্ট অনুযায়ী এভরি ইয়ার 25 লক্ষেরও বেশি ছেলে মেয়ে মাইগ্রেট লেবারের কাজে চলে যায় আউট অফ ইন্ডিয়া বা আউট অফ স্টেট। তো 12 পাস এবং গ্র্যাজুয়েট পাস ছেলে মেয়েদের জন্য যে যে প্রাইভেট চাকরি অ্যাভেলেবেল সেগুলো সম্পর্কে জানা যাক। সেগুলো হলো 1. বিপিও কেপিও জব বা কল সেন্টার জব। 2. সেলস অ্যান্ড মার্কেটিং জব। 3. ই কমার্স ওয়্যারহাউস জব। 4. ডেলিভারি জব। 5. সিকিউরিটি গার্ড জব। এই হলো প্রাইভেট জবসগুলি। এবার এই জবগুলো করতে কোনো এক্সট্রা স্কিলস দরকার হয় না। এখানে যে সমস্ত জবগুলি দেখলেন প্রায় সমস্ত জবেরই শুধুমাত্র সেলস ছাড়া অ্যাভারেজ স্যালারি 9 থেকে 10,000 বা 12,000 টাকা প্রতি মাসে, এবং অ্যাভারেজ ডিউটি টাইম 9 থেকে 10 ঘন্টা প্রতিদিন। মানে একজন গ্র্যাজুয়েট পাস শিক্ষিত ছেলে মেয়ে অ্যাভারেজ পার ডে 350 টাকা হিসাবে কাজ করছে। যদি একটু আশেপাশে লক্ষ্য করে দেখেন যে রাজমিস্ত্রির লেবাররাও পার ডে 350 বা 400 টাকায় কাজ করে থাকে। আবার কেউ চায়ের দোকান বা অন্য কোনো ব্যবসা খুললে পার ডে 500 টাকা তো উপার্জন করেই। যদিও আপনার যদি কেউ বন্ধু থাকে যে প্রাইভেট সেক্টরে কাজ করে, তাহলে তাকে একবার জিজ্ঞাসা করে দেখবেন যে তাকে সেখানে কতটা খাটতে হয় ও কতটা প্রেসারে কাজ করতে হয়। তাহলে ছেলেমেয়েরা এমবিএ চাইওয়ালা, বিকম চাইওয়ালি, আইএএস চাইওয়ালা এসব খুলে বসবে না তো কি করবে? যেরকম আগে বলেছিলাম স্কিল্ড জবে আসবো, তো আপনি যদি এই সমস্ত ট্র্যাডিশনাল জব ছেড়ে কোনো রকম স্কিল শেখেন তাহলে সেই সেক্টরে কিরকম চাকরি আছে সেটা সম্পর্কে জানা যাক। এই সেক্টরটা হিউজ এবং ভারতের মধ্যে এই সেক্টরটা ধীরে ধীরে গ্রো করছে। রাইট অ্যান্ড স্পোকেন ইংলিশ, এবং সেটা 100% ফ্লুয়েন্সির সাথে। এটা যদি আপনি জানেন এবং শেখেন, এটার হিউজ স্কোপ রয়েছে এবং হিউজ অপরচুনিটি রয়েছে। নাম্বার 2 গ্রাফিক ডিজাইনিং। নাম্বার 3 ভিডিও এডিটিং। নাম্বার 4 ডিজিটাল মার্কেটিং। নাম্বার 5 কন্টেন্ট রাইটিং। নাম্বার 6 ওয়েবসাইট বিল্ডিং অ্যান্ড ওয়েবসাইট ডিজাইন। নাম্বার 7 অ্যাপ ডেভেলপমেন্ট। নাম্বার 8 অ্যানিমেশন। এই ইন্ডাস্ট্রি একটা হিউজ ইন্ডাস্ট্রি এবং এখানে কম্পিটিশনও রয়েছে, এবং এখানে আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবেও কাজ করতে পারেন এবং আপনি একজন ফুল টাইমার হিসাবেও কাজ করতে পারেন বা জব করতে পারেন। আপনি যদি একবার লিঙ্কডইনে গিয়ে চেক করেন, এই সমস্ত জবগুলি করার জন্য এক একটি কোম্পানি ও এজেন্সি হিউজ পরিমাণে স্যালারি অফার দিয়ে থাকে। সো তুমি যদি 12 পাস হও বা গ্র্যাজুয়েট এবং আর তোমার পড়াশোনা ইচ্ছা করছে না, অন্য ফিল্ডে কাজ করার ইচ্ছা করছে বা পড়াশোনা করতে পারছো না, তাহলে এই স্কিলগুলোর মধ্যে যে কোনো একটা অবশ্যই শেখো এবং বি এক্সপার্ট অন ওয়ান। যে কোনো একটা স্কিল ধরো এবং সেটার মধ্যে এক্সপার্ট হয়ে যাও। এর মধ্যে হিউজ স্কোপ আছে। যদিও পড়াশোনার সমতুল্য আর কিছুই হয় না। যারা হায়ার স্টাডিজ করতে চাইছে বা যারা টার্গেট বানিয়ে নিচ্ছে যে এই পরীক্ষাটা দেবে বা এই এক্সামটা দেবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে, তো তাদেরকে বলবো তারা অবশ্যই কঠোর পরিশ্রম করুন, কারণ সমস্ত সেক্টরেই পরিশ্রম রয়েছে। আপনাকে কঠোর পরিশ্রম ও পড়াশোনা
করতেই হবে। যদিও চাকরির অবস্থা শুধুমাত্র ভারতেই এরকম নয়, আমাদের আশেপাশের দেশ একটু লক্ষ্য করে দেখলে দেখা যাবে সেখানেও, ইভেন চীন দেশেও এরকম একই অবস্থা। চীন দেশের খবর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বা পাবলিকলি ইন্টারনেটে অ্যাভেলেবেল নয় বলে আমরা সেই সমস্ত বিষয়ে বেশি জানি না। আমাদের দেশের মধ্যে যেরকম বিপিও ইন্ডাস্ট্রি, মানে কল সেন্টার, বিপিও, কেপিও, এই ইন্ডাস্ট্রিটা হিউজ, এখানে প্রচুর ছেলে মেয়ে খাটছে, ঠিক সেরকম চায়নাতেও ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এটা হিউজ, এবং এখানে ছেলেমেয়েরা আমাদের এখান থেকেও প্রচুর বেশি খাটছে।